হ্যালো এভরিওয়ান, তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনি কিভাবে মেইলচিম্পে যে সাইন আপ ফর্মটি আছে বা এমবেডেড ফর্ম যেটাই বলি না কেন, তো এই ফর্মটা আমরা কিভাবে ইউজ করতে পারি আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওতে আমি কমপ্লিট সেট আপ দেখাবো যে আপনারা কীভাবে এই এমবেডেড ফর্মটি ইউজ করতে পারেন। তো প্রথমেই আমরা যেটা করব, মেইলচিম্পে চলে যাব, mailchimp.com এ চলে আসলাম। তো এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার লগ ইন করে নেবেন মেইলচিম্প হোম। আচ্ছা, তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মেইলচিম্পে লগ ইন করে নিচ্ছি। তো মেইলচিম্পে লগ ইন করার পর আমরা সর্বপ্রথম চলে যাব অডিয়েন্স ট্যাবের মধ্যে, দেন সাইন আপ ফর্মে। তো এখানে আসার পরে এই যে ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করব। ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করার পরে এখানে তিনটা ফর্ম আছে। এই যে এমবেডেড ফর্ম, এটা আমরা দেখব এখন। ক্রিয়েট এমবেডেড ফর্ম, এটা একটা নাম দিব, লেটস আমি একটা নাম দিলাম 2। দেন অডিয়েন্স সিলেক্ট করে দিব, দেন বিগিনে ক্লিক করব। বিগিনে ক্লিক করার পরে আমরা যেটা করব, এখান থেকে আমরা এইখানে কিছু ফিল্ড জাস্ট ডিফল্টভাবে মেইলচিম্প থেকে ক্রিয়েট করা আছে, আমরা এইগুলো ইউজ করব। আচ্ছা, এখানে আমরা যে ফর্মের ফিল্ডে যাই, এখানে আমরা মেইলচিম্পের যে এমবেডেড ফর্মের জন্য আমরা তিনটা ফিল্ড এখানে ডিফাইন করা আছে। এখানে দেখেন ইমেইল আছে, নেম আছে, ফোন। তো ইমেইল বর্তমানে অন করা আছে, নেম অ্যান্ড এই ফোন দুটো অফ ছিল। আচ্ছা, আমরা এখান থেকে ইমেলটা অন করে নেমটা অন করে দিই। নেমটাকে এখান ধরেন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা উপরে দিয়ে দিই, তাহলে এই নেম আর ইমেল সাবস্ক্রাইবার ফর্ম, তাই না? ওকে, দুইটা রাখলাম। দেন এখানে সেটিংসে দেখেন, সেটিংসে ফর্মের টাইটেল এই সাবস্ক্রাইব থেকে আমরা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি। সাবস্ক্রাইব নাও ফর গেটিং নিউ আপডেটস। ওকে, দিলাম। ওয়েটটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তারপরে আমরা এখানে ব্যাক করি। ট্যাগ এই ফর্ম থেকে যে অডিয়েন্সে অ্যাড হবে ডাটা, আপনি চাইলে কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন। আপনি কোনো লিখে নতুন কিওয়ার্ড দিতে পারেন। আমি টু ফর্মের সাথে টু কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, দেন ব্যাক করি। রেফারেল বেস, এখানে এই যে আমরা যদি ফ্রি ভার্সন মেইলচিম্প ইউজ করলে আপনাকে এই যে রেফারেল এই মেইলচিম্পের যেই লোগোটি আছে এই লোগোটি দেখাবে। আচ্ছা, ওকে, এটা থাকুক, সমস্যা নেই। দেন কন্টিনিউ। তো তারপরে এই যে মেইলচিম্প কর্তৃক একটা কোড জেনারেট করা হবে। এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের যে জায়গায় পেস্ট করব ওই জায়গায় আমাদের এই ফর্মটি দেখা যাবে। ওকে, আমরা এই কোডটা কপি করে জাস্ট আপনাদেরকে দেখাই। ওকে, এটি আমাদের সাইটে অ্যাড করার জন্য আমরা পেজেস থেকে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইন করে নিয়েছি। পেজেস থেকে অ্যাড নিউ পেজে গেলাম, আমরা একটা পেজ নাম দিলাম 2 নাম দিয়ে। ওকে, জাস্ট এটার মধ্যে আমি একটা ব্লক নিই, কাস্টম HTML ব্লক নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন জাস্ট পাবলিশ করে দিই, দেন এটাকে আমরা ভিউ পেজ দিলাম। ওকে, তো দেখেন এখানে আমরা ফর্মটি দেখতে পাচ্ছি। তো এটা দিয়ে যদি আমি এখন কোনো ডাটা পাস করাই, তখন এই ইমেলটা দিলাম, নেমটা দিই যে কাউসার আহমেদ। ওকে, সাবস্ক্রাইব করার আগে আমরা একটু মেইলচিম্পে চলে যাই। মেইলচিম্প থেকে দেন আমরা যেটা করব, অডিয়েন্সে চলে যাই। তো অডিয়েন্সে আসার পরে এখানে আমরা ভিউ কন্ট্যাক্টে দিই। দেন এখানে দেখেন 261টা কন্ট্যাক্ট আছে, 200 ইমেল সাবস্ক্রাইবার। ওকে, এখানে দেখেন কি আছে, লাস্ট ইমেল এটা না। তো আমরা এখন এইখান থেকে আমরা এই ফর্মটা সাবমিট করি। তো contact@kausarahmed.net এই ইমেলটা দিয়ে কাউসার আহমেদ নেম দিয়ে দেন সাবস্ক্রাইব করি ফর্মটা। ওকে, সাবস্ক্রাইব হয়ে গেছে, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং, এরকম একটা মেসেজ শো করতেছে। তো এখন এই যে মেইলচিম্পে এখানে রিলোড করি। তো দেখেন এই যে 262টা হয়ে গেছে, টোটাল 261। তো দেখেন এই যে একটু আগে আমরা যে কিওয়ার্ডটি দিয়েছিলাম, 2 কিওয়ার্ড ট্যাগ, তো নাম কি কাউসার আহমেদ, দেন ইমেল contact@kausarahmed.net। তো সাকসেসফুলি আপনারা দেখতে পারেন যে কীভাবে মেইলচিম্প ইউজ করে একটা সাইন আপ ফর্ম আমরা তৈরি করতে পারি, অ্যান্ড ওই সাইন আপ ফর্মটা আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে এমবেডেড করতে পারি। সাকসেসফুলি মেইলচিম্পের এমবেডেড ফর্মটি আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। তো আপনারা সরাসরি দেখতে পেয়েছেন যে কীভাবে মেইলচিম্পের একটি সাইন আপ ফর্ম আপনি আপনার ওয়েবসাইটে ডিরেক্ট এমবেডেড করতে পারেন, অ্যান্ড এটি কীভাবে লাইভ কাজ করে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।